ওই ঘটিতে করে জামাইবাবুর হাতে, জামাইবাবু সেবা নেন, একদম পাকা গাছের রস। জামাইবাবু যে ঢোকতেছে, ঢোক দিয়ে খাওয়া সারা। বলছে তোরা যে বললি মিঠিয়ে, এ তো নোনতারে। ছোট শালি বলছে এখনো তো ডাগোজরে নাই, এর পরের কাটায় মিষ্টি হবে, মানে একটারও বিয়ে হয় নাই। এই জন্য তোরে করি বানা, কোন রস খাতি কোন রস খাবি টিয়ার পাইস না। ওরা যে করে ভজন, বসে শোনেন জ্ঞানীজন, একজন অনন্য নারীর সঙ্গে ভজন ক্রিয়া করতে গিয়া অবৈধ সন্তান জন্ম দিয়া বিভিন্নভাবে ধর্মটাকে করেছিল পতন। গৌরী ও বৈষ্ণব এবং মহাপ্রভু যে ধর্ম দিতে চেয়েছিল সেটাকে এরা নষ্ট করে দিল। কিছু স্বার্থান্বেষী ব্যক্তিবর্গের ঠেলায় ধর্ম চলে গেল খাটের বাইচ। মহাপ্রভু বিশুদ্ধ ভাব নিয়ে এসেছিল ধরায়, অনেকে তা বুঝতেই পারে নাই। এরা বলল আমরা রসের ভজন করব, আমরা নারীর কাছে যাব, কিন্তু জায়গার বস্তু কোথায় কথা কই জায়গায় রাখবো। এত সোজা নাকি? হ্যাঁ, ওই যে কটা কয় যে জায়গায় বস্তু জায়গায় রাখবো, মেডিকেল বোর্ড বসায় টেস্ট করে দেখবা, একটাও ঠিক নাই। অতএব ছাতা দিয়ে দরকার কি? বিয়ে ওরা ওর কাছে যাও, ভেজাল মিটে যাক। কি বাবা, অসল্লির মধ্যে মতো ওরা থায় না। পরিষ্কার বিয়ে করা ভালো না, রে বিয়ে যাও, কোনো ভেজাল নাই। ওই ভেজালের মধ্যে আমরা যাবো নাকি? মহাপ্রভু করেছিল চিন্তন, সব ভেঙে চুরে বিশুদ্ধ মতবাদ প্রতিষ্ঠিত করবে, বাধা করেছিল অনেক ব্রাহ্মণ। এই জন্য কয় ব্রাহ্মণ মহাপ্রভুকে বলল, তাই মহাপ্রভু নিজে আচণ্ডলে দিতে কোল, মুখে বলে হরি বল, সর্বজাত একত্রিত করতে চেয়েছিল, কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হওয়ার পরে ব্রাহ্মণরা চিন্তা করে আমাদের নিজের ঘরের ছেলে যদি বিপদে পড়ে, ওইটাই দেখে আমাদের বিপদ ডেকে আনে বারে বারে। মহাপ্রভুকে নষ্ট করে দেবার তরে সমাজ থেকে বহিষ্কৃত করে। মহাপ্রভু করলো বর্ণনা, ওতে আমার অসুবিধা হবে না, ওরা যদি বাদ দেয় আমি আর যাবো না। কিন্তু কয় বাউন দেখলো, তাই ওরে বাদ দিয়ে তো আরো বেতালে পড়েছি, ও তো থামে না। বড় বাউনরে পাঠালো, মহাপ্রভুর কাছে গিয়ে বললো তুমি যাও, তাড়াতাড়ি ঠিক করে ফেলাও, ও যেন ঘর সারা হয় না। যে বলো তাই শোনো মহাপ্রভু তুমি, আর ওরা তো মহাপ্রভু বলতো না, ওরা মহাপ্রভুকে ঘেন্নার ঠেলায় বলতো নিমাই। শোনো নিমাই, তুমি আমাকে বাহনের ঘরে চল, মুখে বলো হরি বল, তাতে দোষ নাই, কিন্তু তুমি ছোট জাতের মধ্যে মিশতে গেলে তেতে আমাদের জাত চলে যায়, এ ভাববার বিষয়। মহাপ্রভু বলে তাই আমার কাছে কোনো জাতে জাতি নাই, আমি আচণ্ডলে দেব কোল, সবাই বললে বলবো হরি বল, তাতে অসুবিধা কোথায়? এক বাহন বলে তাই জাত তো তুমি মারতিস, টেয়ার পাও নাই, ও ছাতা বাদ দাও, আমরা তোমার জাতে উঠে নিচ্ছি, আমাকে 100 জন খাতি দাও। বললো খাতি দিলে কাজ হবে? বলে হ্যাঁ হয়ে যাবে। তাহলে কাজ করো, খালি খাতি দিলে হবে না, 100 খানা সোনার থালা সোনার গিলাস। মহাপ্রভু বলেন হবে। ভগবান চাইলে কি না হয়, ভগবান যদি চায় কি না হয় বলেন দেখি। আমার ধারে ঈশ্বর যদি চিন্তা করে, ওই সোনার থালা লক্ষাধিক তৈরি হয়ে যেতে পারে। 100 সোনার থালা সোনার গ্লাস দিল, 100 খানা ঘর বন্ধন করে দিল। 100 জন যেদিন খেতে আসলো দেখে যে সোনার থালা সোনার গ্লাস সব কিছু বড় আছে, সব দিয়ে দিয়েছে। মহাপ্রভু বললেন আপনারা স্নান করে আসেন। স্নান করতে যাব কোন জায়গায়? এর আগে আগে দাঁড়িয়ে বলি সবার পুরো ভাগে মহাপ্রভু গঙ্গাকে ডাক দিয়ে বলছে, তাই সব 100 জন খাতি আসতেছে, কথা নিবি, একদম জল শুকাইয়ে সারা বানায় রাখবি, একটুও যেন জল উপরে না থাকে, ভিতরে যেটুক থাকবে যেটা ডুব দেবে ওই জায়গায় যেন ডুবে পড়ে। ভগবান যদি গঙ্গাকে আদেশ করে, গঙ্গা না রেখে পারে, জল শুকাইয়ে সারা বানায় রাখছে। এরা 100 জন দিয়ে দাঁড়ায় দেখে, তাই গঙ্গায় কোনো জল নাই। বুড়োটা টেয়ার পাইছে, ভিতরে এসে গোলা, ও জায়গায় গেলে আর একটাও আশা লাগবে না, তা লাগবে না। ও বলে তাই ওখানে স্নান করার কায়দা নাই। সবাই এক এক করে চলে আসলো। মহাপ্রভু বললো স্নান হয় নাই, বলো ওখানে স্নান করার কায়দা নাই। বাবুর তো জানি, তাহলে কি করা যায়? বলে জল কোনো জায়গা নাই। মহাপ্রভু বললেন এক জায়গা আছে। জাত মারে কিভাবে? কিভাবে জাত মারে? তোমরা যে ব্রাহ্মণ উঁচু উঁচু কও, এইবার শুভ মেহার জলের ভিতরে। মহাপ্রভু বললেন জল এক জায়গা আছে। কোন জায়গায়? হবিউল্লাহ কাজীর বাড়ির পাতকুয়ায়। বলে মুসলমানের কুয়োর জল, ও তো জাত মারা কল। মহাপ্রভু বলে তাহলে স্নান করতে হবে না, থালা গ্লাস শোভাবা না। এক বাহন কয় যে মেয়ার জলেও কাজ হয়।
এই থালাগুলা সরে যাচ্ছে কথা বুঝেছো বাবা? দেখো এরা কিভাবে জাত মারিছে দেশে। যেই দেখে যে থালাগুলা সরে যায় ও মনে মনে ভাবে তাই অসুবিধা হয়ে গেল, এখন যাবো কোন জায়গায়? বলো ওই জায়গায় স্যান করলে কাজ হয়। বলে কি করা যায়? বলে আমাকে বইতে লেখা আছে, মানে আসলে তো নাই, মিথ্যা। বলছে বইতে লেখা আছে ঘটির গলায় দড়ি বেঁধে ওই পাতকুয়োর ভিতরে ডুবাই দিতে হবে। যদি ঘটি একদম স্টেপ বাই স্টেপ মানে সরাসরি উঠে আসে কোনো দোষ নাই। আর যদি ওই ঘটি পাতকুয়োর সারিতে একটু যদি টাচ লাগে তাহলে জলে দোষ হয়ে যাবে। কত বড় বাতিল কথা বোঝো। মহাপ্রভু বলে ওরে শালাই কি বুদ্ধি, কাগে করে জন্মাইছি আমি। ঘটি যদি সরাসরি ওঠে তাহলে জল গঙ্গার মতো পবিত্র হয়ে যাবে, আর ঘটি যদি পাতকুয়োর সারিতে টাচ লাগে তাহলে গঙ্গা জলের মতো নষ্ট হয়ে যাবে। মা বলেন ঠিক আছে ঘটি দাও। মহাপ্রভু পবন দেবরে ডাক দিল, পবন আমার কথা নাও, ওই পাতকুয়োর মধ্যে যাও। এই কয়শালা যেই ঘটি দেবে তোমার ওই ঘটির মধ্যে থাকতেই হবে, এমন হাওয়া দিবা যাতে সারি ফাইটিয়ে যায়। ওরা যেই ঘটি দেশে পবন্তর মধ্যে আছে, মহাপ্রভুর কথা না শুনে পারে? জগতের হত্যাকর্তা বিধাতা যিনি, তার কথা না শুনে পারে? ওরা যে ঘটি দেশে কি বলবো আপনাদের কাছে, ঘটি তুলতে গেছে দুষ্ট পবন ভিতরে ঢুকে এমন ধাক্কা দেশে ঠন ঠন করে উঠতেছে। বুড়ো বামন কয় যে কাজ হয়েছে, তলায় ঠন ঠন করে কেন? ছোটটা কয় যে কথা কইয়ে না, স্যান করি ওঠো থালা গেলাস পাবা না, ও তলা দিয়ে যাওয়া সগিয়া। ওই পাতকুয়োর জল মাথায় ঢলিয়ে গেল রসাতল, এক এক করে আসলো। মহাপ্রভু বলে ঠিক আছে সব কিছু দেয়া আছে। মহাপ্রভু তো বুঝতে পারছে কি হচ্ছে। ওরা রন্ধন করতে গেল, দেখে যে চাল আছে, ডাল আছে, কলা আছে, তরকারি আছে, সব আছে, খালি আগুন নাই। ওরা ডাকতে বলে নিমাই খাওয়ার সময় করো উপহাস, তোমার হবে সর্বনাশ, সব দেশ আগুন দাও নাই। মহাপ্রভু বললেন আগুন দিয়ে আপনাদের অপমান করা যায় না। ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, তাহলে ব্রাহ্মণদের আগুন দিলে তাতে ব্রাহ্মণ অপমান হয়, এটা দিলে অপমান করা আমার দ্বারা তো হয় না। বুড়োটা কাছে দেখছিস পিন মারতেছে, ও আগুন আগে জ্বলতো এখন আর জ্বলে না। মহাপ্রভু বললেন এখনো জ্বলে, এখনো আগুন জ্বলে। তেমন হরিভক্ত হলে তার মুখে আগুন জ্বলে। ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও হরিভক্তের মুখে আগুন জ্বলে। ওই 100 জন ডেকে বলে যদি সেই রকম মানুষ থাকে বিশ্বতলে, সে রন্ধন করে দিলে আমরা 100 জনে খাবো দলে দলে, দেখাও দেখে আছে নাকি? মহাপ্রভু বলেন আছে মানে মুসলমানের ছেলে পারে। তোমরা তো এত জাতাজাতি করো, মুসলমানের ছেলে পারে। তখন মহাপ্রভু ডাক দিয়েছে কোথায় আছো হরিদাস, এইবার এসো আমার পাশ। সবাই তোমার করো অবিশ্বাস, কিন্তু তুমি যে হরি নামের দাস, দেখাও সভা তলে। একজন ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও হরিভক্তের মুখে আগুন জলে। শুকনো কাঠ হাতে তুলে গৌর হরি হরি বলে যখন থুৎকার দিল, দেখতে দেখতে যায়নি তাই গৌর হরি বলে, দেখতে দেখতে অগ্নি জ্বলিয়া উঠিল। তাহলে অন্তরে করি ধারণা, বিশুদ্ধ মানুষ হলে জাতাজাতি গিয়ে ভুলে, মানুষ হলে তার মুখে আগুন জ্বলে। ব্রহ্মত্ব পায় তার নিজের চরিত্রের ঠেলায়, জন্মগত কোনো কিছু হতে পারে না। একজন ব্যারিস্টার, নাপিতেশ্বর ব্যারিস্টার হবে না? হাইকোর্টে গিয়ে আপনি বলতে পারবেন নাপিতেশ্বর? পারবেন কি? ও নাপিতেশ্বর কয়ে দেখবেন, সোয়ার একটাও মাটিতেই পারবে না। যে যার কর্মের দ্বারা বড় হয়, সে জন্ম নিয়েছে মানুষের পরে, কেন নাপিত বলে ব্যাখ্যা করো তারে। মানুষ যে কোনো কর্ম করতে পারে, মানুষ বড় হয় তার কর্মের তরে। ডক্টর বি.আর. আম্বেদকর যিনি তার কর্মের দ্বারাই শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, তিনি ভারতবর্ষের সংবিধান রেখেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। মনে রেখো তাই মাহারের ঘরে জন্ম, যার স্কুলে যেতে গেলে স্কুলে জল দেওয়া হতো, কোনো পাত্র তাকে স্পর্শ করতে দেওয়া হয় নাই। ভাবো কত অত্যাচার। 1891 সালে বসে শোনেনি জ্ঞানী দলে আম্বেদকর সাহেব জন্ম নিয়েছিলেন। স্কুলে গেলে তারে কোনো পাত্র, জল খেতে গেলে যে গ্লাসগুলো ধরতে হয় কি জগ ধরতে হয়, কোনো কিছু স্পর্শ করতে দেওয়া নেই। যখন জল পিপাসা চাপতো হয়ে থাকতো, উপর দিয়ে ঢালিয়ে দেওয়া হতো। বলা হতো আমাকে ধরতে দেওয়া হয় না কেন? ওরা বলতো তাই তুই শুলে আমাদের জাত চলে যায়। আম্বেদকর সাহেব বলেছিলেন আমি যদি বেঁচে থাকি একদিন দেখাবো, শ্রেষ্ঠত্ব অর্জন করে দেখাবো, মানুষের জাতিতে কিছু আসে যায় না, সে তার কর্মের দ্বারা বড় হতে পারে।
আম্বেদকর নিজের কর্ম করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। ভারতবর্ষের সংবিধান যিনি রচনা করেছিলেন তিনি বাবা সাহেব বি আর আম্বেদকর সাহেব। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন তাই, কর্মদোষে হয় কর্মগুণে হয় রাজরানী, কর্মদোষে হয় বাড়ানি। কথা কইস তোরে কই নাই বাবা, মানে ওই কথার কথা। আসলে পুরা কপালি কি কইছে খালি খালি না। ওই যে বলদ বিয়ে হচ্ছে, গল্প রয়ে গেছে না নাকি? বলদ বিয়ে হচ্ছে, এখন ওই ননদে ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখো বৌদির বলছে, বৌদি এই যে মামা শ্বশুর আইছে, প্রণাম করো। প্রণাম দেশে মামা শ্বশুর আশীর্বাদ করছে, থাক মা থাক, আশীর্বাদ করে দীর্ঘ আয়ু হোক, সলমাই দিয়ে ঘর ভরি ফেলাও। তখনকার আশীর্বাদ দিত তাই, তখন এক একজনের 8টা 10টা, আমি তাই আমার বাবা 7 নাম্বারের। হাসিয়া পড়ি না, হাসিয়া পড়ি না, তা সত্যি কথা। তখন কম হলি 5টা 6, তোকে কয়টা কটি। এখনকার দিনের মতো তখন তো ছিল না। কি গোসাই কথা কবেন, সত্যি কথা কিনা? তা একটু গিটি জুল না দিলি বাবা হয় নাকি, বোঝেই না। হ্যাঁ, তা যার কাছে প্রণাম করে আশীর্বাদ করে, থাক মা থাক, দীর্ঘ আয়ু। এন ওই বলদ বারিন্দার খুঁটি ভেঙে বেলায় দিস। বলদ ভাবতেছে বিয়ে ওরি আনছি আমি, আমারে প্রণাম না দিয়ে আর মাঝিরি দিয়ে বেলায়। ওর ননদ বুঝতে পারছে, দাদা তো রাগ হইছে, খুঁটি তো ভেঙে ফেললো। বৌদির কাছে, বৌদি আর মানুষেরই প্রণাম না করিয়া নিজের ডারে দেয়, ওই যে খুঁটি ভেঙে ফেললো। ও বলদ তো, বলদ ভাবতেছে বিয়ে ওরি আনছি আমি, আমার সামান না দিয়ে আর মানুষেরই দিয়ে ব্যাপারটা কি। ওর বৌদি যাইয়ে দাদারে টান হয়ে প্রণাম দিচ্ছে, ভাবিছে যে বলদ বিয়ে হয়ে গেছে, আর কাজ হয়ে গেছে আমার, এই শালা বলদ ছাড়া আর কিছু না। টান টান হয়ে সবাদ আছে, আর ওই বলদ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, থাক মা থাক, দীর্ঘ আয়ু হোক, সলমে দিয়ে ঘর ভরে ফেলাও। ওর বউ কাজে পোড়া কবেলে, আমিও তোর বউ আলাম, এই মা হলাম নাকি? কাজে দেখ আমি তো কতি চাইছিলাম না, জোকে জোকে বড় হয়ে গেছে। এই জন্য যা বলছে জোকের মানি বলেছে, ধরো এবার ধরি টান, আগে গিয়ে শোনাই ছোট্ট একটা গান। দেখ এটা রসিক বাবুর গান গাই নাকি? ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, কারো বা ভাষাও জলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। ছোট কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ব্যথা তার বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কোনটা কি বাড়িতে আসলো নাকি? হ্যাঁ, ঘুম একটা দিয়ে আইছে না? এইবার ওই কয়জন জ্বালাবেন, তোমরা কয়জন ঘুমাতে যাবো, ওই 3জন বসে থাক, আমি গাই আর ওনারা শুনুক নাকি? যাক, তবু এত রাত্রে আসছে, এটা আমি ধন্য।